তো আজকে আমরা এমএস ওয়ার্ড এর মাধ্যমে একটা বার্থডে ডিজাইন কিভাবে করতে হয় এটা দেখব। এটা দেখার জন্য প্রথমে পেজ সেটআপ দিয়ে দেব। পেজ সেটআপ দেওয়ার জন্য আমি এখান থেকে পেজ লেআউটে ক্লিক দিলাম। পেজ লেআউটে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে প্রথমে মার্জিনটা দিয়ে দেব। তাহলে প্রথমে আমরা মার্জিন দিব। মার্জিন দেওয়ার জন্য দেখেন এই জায়গায় পেজ সেটআপ লেখা আছে, আমি পেজ সেটআপে এই যে পেজ সেটআপটা আছে আমি এই জায়গায় এখানে ক্লিক দিলাম। এখানে ক্লিক দেওয়ার পর এগুলো যে টপ, বটম, লেফট, রাইট সবগুলো কি করব? আমি এখান থেকে সবগুলোকে 1.5 করে দিব। 0.5 না 0.5 সাইজটা হবে 0.5। 0.5 দেওয়ার পরে এখান থেকে যেখানে যে ল্যান্ডস্কেপ আছে আমি ল্যান্ডস্কেপে ক্লিক দিলাম। এরপরে ওকে। তো আমরা যেহেতু এই রকম একটা ডিজাইন তৈরি করব তাহলে প্রথমে বর্ডারটা দিব। তো বর্ডার দেওয়ার জন্য দেখেন আমি পেজ লেআউটে ক্লিক দিলাম। পেজ লেআউটে ক্লিক দেওয়ার পরে এখান থেকে যে বর্ডার আছে বর্ডার, এই যে বর্ডার, এই যে বর্ডার, বর্ডারে ক্লিক দিবেন। এরপর এখান থেকে যে আর্ট নামে একটা অপশন আছে দেখেন, আর্ট, এই যে আর্ট, আর্টে ক্লিক দেওয়ার পরে এখান থেকে একটু নিচের দিকে দেখব। তাহলে আমরা এটা দিয়ে দিব, ঠিক আছে? এটা দিলাম, দেওয়ার পরে ওকে দিলাম। এবার আমরা এই জায়গায় লিখব প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম, যে এখানে লিখব। তাহলে বিসমিল্লাহ লেখার জন্য আমি ইনসার্ট থেকে এই যে টেক্সট বক্স আছে এটা নিয়ে নিব। টেক্সট বক্সে ক্লিক দিলাম। এই জায়গা থেকে ড্র টেক্সট বক্স, এই যে ড্র টেক্সট বক্স এখানে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে এই জায়গাতে একটা বক্স আঁকবো এবার। আর যেহেতু এই জায়গায় বাংলা লিখবো এই জন্য এখানে এখন বাংলা সেটআপ দেওয়া লাগবে। তাহলে এই যে দেখেন আমার এখানে কি আছে, ভিডিও ব্যান, এই জায়গায় রাইট বাটন দিলাম। দেওয়ার পরে বিজয় ক্লাসিক, বিজয় ক্লাসিক দেওয়ার পরে হোমে গেলাম। এরপরে হোমে গিয়ে এখান থেকে আমি বাংলাটা দিয়ে দেব। এই যে অপশনটা এটার নাম হলো সুটনি এমজে অপশন। সুটনি এমজে ফন্ট দিয়ে দিলাম। দেওয়ার পরে ফন্টটা একটু বড় করলাম। এবার এই জায়গায় লিখব বিসমিল্লাহির রহমানির রহিম। ছিল বিসমিল্লাহ লেখার পরে এখান থেকে ঘরটা উঠাই দিব। তাহলে আমি এই যে ঘরের যে দাগ আছে এটাকে আউটলাইন বলে, আমি আউটলাইন একটা ক্লিক দিলাম। দেওয়ার পরে এখান থেকে ফরম্যাট, ফরম্যাটে ক্লিক দেওয়ার পরে এই জায়গা থেকে শেপ আউটলাইন নামে একটা অপশন আছে এটাতে ক্লিক করব। ওই জায়গা থেকে আমি নো আউটলাইন দিয়ে দিলাম। এতটুকু দেওয়ার পরে এখানে জন্ম নিবন্ধনটা লিখবো, জন্ম সনদ বা কি বলে এটাকে, জন্ম জন্ম স্মরণিকা। তো এটা লেখার জন্য আমি আরেকটা টেক্সট বক্স নিব। হোমে গেলাম, হোম থেকে টেক্সট বক্স, এই জায়গা থেকে ড্র টেক্সট বক্স। আচ্ছা সরি এটা না, ইনসার্ট থেকে শেপে গেলাম, শেপ, শেপে ক্লিক দেওয়ার পর নিচের দিকে দেখেন, নিচের দিকে এই যে অপশনটা আছে এই অপশনটা নেব। এটা স্টারস এন্ড ব্যানার্স, এখান থেকে এটা নিলাম। নেওয়ার পর এটা আমি এভাবে আঁকলাম। এটার ভিতরে লিখবো, রাইট বাটন দিয়ে এড টেক্সট দিলাম। এটা লিখবো জন্ম স্মরণিকা, বাংলা দেওয়া লাগবে। জন্ম স্মরণিকা, সাইজটা বড় করে দেব।
এরপর এই জায়গা থেকে একটা ফন্ট দিব, এটা দিয়ে দেব। একটু বড় করতেছে, তাহলে এইভাবে দিলাম। এতটুকু নেওয়ার পরে আমি এটার একটা কালার দিলাম, এখান থেকে আমি লাল কালার দিয়ে দিলাম। এবার এই জায়গায় যাদের জন্ম তারিখ, জন্ম সরণিকা, তাদের নাম দিয়ে এর সাথে দিতে হবে, নিজের নাম লিখব। তাহলে দেখুন এখান থেকে আমি টেক্সট বক্সে গেলাম, এই জায়গা থেকে ড্র টেক্সট বক্স, এই জায়গায় আমি নামগুলো লিখে দেব। নাম লেখার জন্য আবার হোম থেকে বাংলা ফন্টটা দিয়ে দিলাম, এটা দিলাম। আফফান আহমেদ তখন এখানে, এরপরে এটা কপি করে এদিকে আনলাম, সেখানে লিখলাম জান্নাত আক্তার। লেখার পরে আমি সাইজটা বড় করে দিতেছি, সাইজ দিলাম 34, এটাতে 34 দিয়ে দেব, 34 দিলাম। এতটুকু দেওয়ার পরে নিচে আরেকটা টেক্সট বক্স নিব, ইনসার্টে ক্লিক দিলাম, ইনসার্ট থেকে টেক্সট বক্স, আর টেক্সট বক্স এখানে নিচে আরেকটা আসলাম। এখন এখানে মনে করেন তার পিতার নাম, তার জন্ম তারিখ, তার ঠিকানা এগুলো লিখে দেব। হোমে গেলাম, হোম থেকে বাংলা সেটআপ, হোম থেকে বাংলাটা দিয়ে দিলাম। আমি সবগুলা নাম লিখে নিলাম, লেখার পরে এটা সার্চ দিয়ে দেব। সবগুলা ধরলাম, ধরার পরে এখান থেকে প্রথমে এই পর্যন্ত সার্চ দিলাম। দেওয়ার পরে দেখেন এই জায়গায় অনেকগুলো স্পেস হয়ে গেছে, স্পেসগুলো সরাই দিই, যে 2 লাইনের মতো হয় না, জায়গা বসে খালি ওটাকে ধরলাম। ধরার পরে স্পেসিং যে অপশন, এখানে ক্লিক দিলাম, এখান থেকে 1.0। এরপরে কি করব, এখান থেকে রিমুভ স্পেস, এরপরে এগুলো আবার ধরলাম, ধরার পরে সেন্টার করে দিব, সেন্টার করলাম। জন্ম তারিখটা একটু বড় করে দিই, করার পরে বড়। এরপরে এখন এখানেও সেম হবে, ধরেন আফফান আহমদ জান্নাত আক্তার দ্বারা বাইবল, হ্যাঁ এটা তার মাতা পিতার পরিচয় দিলাম আমি। এবার নিচে জান্নাত আক্তার তার পরিচয় দিব। তাহলে আমি এখানে কপি করে এদিকে নিয়ে আসলাম, হয়ে গেল। এরপরে আমার যতগুলা ঘর আছে আমি সবগুলা ঘর উঠাই দিচ্ছি। এখন ঘরগুলা উঠানোর জন্য কি করব, এই যে এই আউটলাইনে একটা ক্লিক দিলাম, দেওয়ার পরে এখান থেকে ফরম্যাট, ফরম্যাট থেকে শেপ আউটলাইন, এটা থেকে নো আউটলাইন, এটাতে ক্লিক দিলাম, ফরম্যাট শেপ আউটলাইন নো আউটলাইন, এটা নো আউটলাইন করে দিব। এটাতেও নো আউটলাইন দিয়ে দিলাম। আচ্ছা, দেওয়ার পরে এবার দেখেন আমি এই জায়গায় 3টা লাইন আনবো। লাইন দেওয়ার জন্য ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে শেপ, শেপ থেকে এই যে দাগটা আছে দেখেন, এই দাগে একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এটা আমি শিফটে ধরে সোজা করার জন্য টান দিলাম, একটা দাগ হইল। তাহলে এই থেকে আরো 2টা দাগ দিব। আবার ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে শেপ, শেপ থেকে লাইন, যে শেপটা আছে লাইনটা ক্লিক দিলাম, আবার শিফটে ধরে নিচ থেকে ধরলাম, এতটুকু দিলাম। এবার এই যে দাগটা আছে এই দাগের সমান এই দিকে আরেকটা দাগ দিব। তাহলে কি করব,
এটা আমি কপি করে নিয়ে নিব। এই দাগটা আছে, একটা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে কন্ট্রোল ধরে কপি, এতটুকু দিলাম। এবার একটু করে দিয়ে দিই, উপরে ওকে। নিচে আরেকটা টেক্সট বক্স নিতেছি, এখান থেকে হোমে গিয়ে বাংলা দিয়ে দিলাম। এই জায়গা থেকে ফন্ট বড় করলাম, এখানে লিখবো এমন বটম। এই লেখাটা লেখার পরে এটা একটু ফরম্যাটিং করে নেই, রিমুভ স্পেস বড় করতেছি, এটাতে একটু ছোট করে দিলাম। এরপর মধ্যখানে এই জায়গায় বসায় দিলাম, বসানোর পরে এটাকে সেন্টার করে দিব। সেন্টার করলাম, সেন্টার করার পরে যে লাইনটা আছে, যে ঘরটা আছে, ঘরটা আবার উঠায় দিব। তাহলে আউটলাইনে ক্লিক দিলাম, দেওয়ার পরে এখান থেকে ফরম্যাট, ফরম্যাট থেকে শেপ, আউটলাইন থেকে নো আউটলাইন। তারপরে এই কালারটা দেবো, এই যে জন্ম সরণিকার যে কালার আছে এখানে এই কালার দিব। অন্য কালার মধ্যে থেকে লাল কালার, যেটা থেকে বোল্ড। আচ্ছা, এরপরে নিচে কি করব, নিচে লিখবো অনেক শুভকামনা, এরকম কিছু লিখে দেব। ইনসার্টে ক্লিক দিলাম, ইনসার্ট থেকে আবার টেক্সট বক্স, মূলত টেক্সট বক্সটা বারবার ব্যবহার করি আর কি। আর টেক্সট বক্স আসার পরে এখানে আসলাম, এখান থেকে আবার ঘুমে গিয়ে বাংলা, বাংলা দিলাম। এই জায়গা থেকে সাইজ, সাইজ দেওয়ার পরে এটা লিখবো শুভকামনা, পরিবার বর্গ। লেখাটা ধরলাম, ধরার পরে একটু বড় করে দিই, তারপরে ঘরটা একটু ছোট করলাম, এটারে মাঝামাঝি নিয়ে আসলাম। এরপরে এই লেখাটা ধরে আবার সেন্টার করলাম, সেন্টার করার পরে যে ঘর যেটা আছে ঘরটা আবার উঠাই দিব। আউটলাইনটা ফরম্যাটে ক্লিক দিলাম, শেপ, আউটলাইন থেকে নো আউটলাইন। এবার এখানে ধরেন লেখাটা বন্ধ করি, এই জায়গায় টোটাল এই লাভ যে শেপ আছে এই শেপগুলো দিয়ে দিব। এখান থেকে ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে শেপ, শেপ থেকে এরপরে দেখেন এখানে লাভ, এই যে এটা নিলাম, নেওয়ার পরে এভাবে দিয়ে দিলাম। এরপরে এটা আমি এখান থেকে আবার লাল দিলাম, লাল দেওয়ার পরে ফিল যেটা আছে, যে ফিলটা লাল হবে আর আউটলাইনটা হবে এটা। আউটলাইনটা হোয়াইট থেকে একটু বড় করে দিলাম। এরপর এটা কপি করে কন্ট্রোল করে কপি করে দিকে নিয়ে আসলাম আরেকটা, এটা একটু ছোট করতে পারি। ওকে, এতটুকু দেওয়ার পরে মোটামুটি ডিজাইন দাঁড়াইলো। এবার এখান থেকে এই যে লাইনগুলো আছে এই দিকে আরেকটু কাজ করবো, এই যে কর্নারগুলো আছে করার জন্য এবার দেখেন ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে শেপ, শেপ থেকে এবার নিব এই যে অপশনটা আছে এটা দেখেন ফ্রি ফর্ম, এটাতে ক্লিক দিলাম। এটাতে ক্লিক দেওয়ার ইচ্ছা মতো আমি যে কোনো কিছু আঁকতে পারবো। তো ধরেন এখান থেকে আমি একটা
ক্লিক দিলাম, ক্লিক দিয়ে এই জায়গায় আরেকটা ক্লিক, যে এটা আমি এভাবে বানাই নিলাম। বানানোর পরে এটাতে একটা কালার কালার এখানেও লাল দিলাম, লাল দেওয়ার পরে এটাকে কপি করে এবার এদিকে নিয়ে আসলাম। সবগুলো একটু ছোট করতেছি, এই জায়গাতে এটা একটু ছোট করবো। এরপরে এই জায়গায় কিছু তারা তারা নামে শেপ আছে, শেপ ব্যবহার করবো। তাহলে আবার ইনসার্ট থেকে আবার শেপে গেল, শেপ থেকে এবার দেখেন এখানে একটা অপশন আছে তারা, এটা ঠিক আছে, এই যে এটা ক্লিক দিলাম, দেওয়ার পরে আমি একটা বানাইলাম। একটা বানানোর পরে ছোট করলাম, ছোট করার পরে আবার এটারে এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এই জায়গায় বসাইলাম। এখন শুধু কপি করে করে আবার প্রত্যেকটার মধ্যে 3টা করে দিব। তাহলে কন্ট্রোল ধরে এই জায়গায় একটা দিলাম, আবার কন্ট্রোল ধরে এই জায়গায় আরেকটা, এবার কন্ট্রোল ধরে এই জায়গায় কপি আরেকটা নিলাম, দুইটা একসাথে কপি হয়েছে। এখানে একটা দিলাম, এই জায়গায় একটা, এরপরে কি কন্ট্রোল ধরে এটা আরেকটা কপি করলাম। তারপর নিচের দিকে আসলাম, কপি করে একটা এখানে নিয়ে আসলাম, আবার কপি করে এগুলো কপি করে সবগুলো কপি হইতেছে। এটা একটু ভিতরে ঢোকাই। এবার প্রত্যেকটার মধ্যে একটু ইফেক্ট ব্যবহার করব। তাহলে দেখেন আমি এটাতে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে ফরম্যাটে গেলাম, ফরম্যাট থেকে কি আছে এই যে সাদা ও ইফেক্ট, ইফেক্টে ক্লিক দেওয়ার পরে এখান থেকে যেটা আমি এই যে 3D ইফেক্টে দিলাম, 3D না এটা দিলাম, ঠিক আছে। তাহলে এই ইফেক্টটা দিতেছি, তারপরে এটাতে ক্লিক দিলাম, এটাতে দিয়ে দেবো এই ইফেক্টটা, এরপরে এটাতে ক্লিক দিই, দেওয়ার পরে এই ইফেক্ট ক্লিক দিলাম, ফরম্যাট থেকে ইফেক্ট, ইফেক্ট থেকে এটা, এবার ক্লিক দিলাম ইফেক্ট থেকে, এখন ধরেন তাহলে দেখেন তো কি হয়ে গেছে, পুরো ডিজাইন কিন্তু দাঁড়ায় গেছে। এরপরে চাইলে আমরা কি করতে পারি, এই যে এটা আছে, এই শেপটার একটা কালার দিই, ডাবল ক্লিক দিলাম, ফরম্যাট, ফরম্যাট থেকে ধরেন এটা দিলাম, এটা দেওয়ার পরে লেখাটার ধরবো, ধরার পরে এটা সাদা করে দিয়ে দেবো, এরপরে বোল্ড। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত দেখেন, এবার বানাতে পারেন।